মাদ্রাসায় একজন ছাত্র আছে, মাদ্রাসায় একজন ছাত্র আছে। এখানে তিনটা অংশ। দেয়ার ইজ আ স্টুডেন্ট ইন দা মাদ্রাসা, দেয়ার ইজ আ ইন দা মাদ্রাসা, তিনটা অংশ। তো প্রথম হচ্ছে যে দেয়ার ইজ আ, এক বচনের ক্ষেত্রে সর্বদা কি দেয়ার ইজ আ। এখন হচ্ছে আর পরে যে শব্দটা, যে নাউনটা আসবে ওইটা নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে কোথায় আছে, টেবিলের উপরে, টেবিলের নিচে, আমার পকেটে, তার ব্যাগে, ঠিক না? তিনটা অংশ। দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ একটি বই আছে, একটি বই আছে। অন দা টেবল, অন দা টেবল মানে কি টেবিলের উপরে একটি বই আছে। রাস্তায় একটি গাড়ি আছে, কি হবে দেয়ার ইজ আ কার অন দা রোড। এখন হচ্ছে দেয়ার ইজ আ, এই কারের জায়গায় কার, ফ্লাওয়ার, স্টুডেন্ট, টিচার, যে কোনো একটি। তারপর হচ্ছে কোথায় আছে সেটি। আচ্ছা, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। এখন যদি বলি তোমার গ্রামে, ইন ইয়োর ভিলেজ। আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। তার গ্রামে, ইন হিজ ভিলেজ। সে মহিলার গ্রামে, ইন হার ভিলেজ। তাদের গ্রামে, ইন দেয়ার ভিলেজ। এখন বলি করিমের গ্রামে, ইন করিমস ভিলেজ। নদীতে একটি নৌকা আছে, কি হবে দেয়ার ইজ আ বুট ইন দা রিভার। দেয়ার ইজ মনে রাখতে হবে, দেয়ার ইজ আ, এখানে কোনো পরিবর্তন নাই। তারপর হবে কি বুট, তারপরে কি ইন দা রিভার। দেয়ার ইজ আ বুট ইন দা রিভার, দেয়ার ইজ আ কার অন দা রোড, দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট। ইন মাই পকেট আমার পকেটে, ইন আওয়ার পকেট আমাদের পকেটে, ইন ইয়োর পকেট তোমার পকেটে, ইন ইয়োর পকেট তোমাদের পকেটে, ইন দিয়ার পকেট তাদের পকেটে, ইন হিজ পকেট তার পকেটে, ইন হার পকেট সে মহিলার পকেটে, ইন করিমস পকেট, ইন মাই ফাদার্স পকেট। মনে থাকবো তো? আচ্ছা, এখানে হচ্ছে তিনটা অংশ, দেয়ার ইজ আ, তারপর হচ্ছে একটি নাউন, তারপরে প্লেসটি কোথায় আছে না আছে সেটা। এটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এক বচনের ক্ষেত্রে। এখন হচ্ছে বহু বচন। এখন যদি আমরা বলি নদীতে দুইটি নৌকা আছে, নদীতে দুইটি নৌকা আছে, কি হবে দেয়ার আর টু বুটস। আগে ছিল দেয়ার ইজ, এখন বসবে কি দেয়ার আর। দেয়ার আর টু বুটস, দেয়ার আর ঠিক থাকবে। তারপরে কি টু বুটস, টু ফ্লাওয়ার্স, থ্রি স্টুডেন্টস, ফোর ম্যাঙ্গোস। মানে একের অধিক হলে কি আর বসবে, এবং যে নাউনটি থাকবে সেটার সাথে কি হবে এস থাকবে। বলি দেয়ার আর টু বুটস ইন দা রিভার, মানে কি নদীতে দুইটি নৌকা আছে। রাস্তায় অনেকগুলো গাড়ি আছে, রাস্তায় অনেকগুলো গাড়ি আছে। দেয়ার আর মেনি কার্স, দেয়ার আর মেনি অন দা রোড, মানে কি রাস্তায় অনেকগুলো গাড়ি আছে। নদীতে অনেক মাছ আছে, নদীতে অনেক মাছ আছে, কি হবে দেয়ার আর মেনি ফিশ, না কি হবে ফিশেস ইন দা রিভার, ইন দা রিভার মানে কি নদীতে অনেকগুলো। আচ্ছা, আমার পকেটে দুইটি কলম আছে, আমার পকেটে দুইটি কলম আছে, কি হবে দেয়ার আর টু পেন্স ইন মাই পকেট। এই হচ্ছে বহুবচনের ক্ষেত্রে। এখন হচ্ছে নাবোধক, এখন কি নাবোধক।
মাদ্রাসায় কোনো ছাত্র নেই, মাদ্রাসায় কোনো ছাত্র নেই, কি হবে? There is no এখন যদি আমরা স্টুডেন্টস বলি হবে দেয়ার আর নো স্টুডেন্টস, দেয়ার আর নো students. এই স্টুডেন্টটা হচ্ছে কি বহুবচন, কারণ মাদ্রাসা তো আর একটি ছাত্র পরিচালিত হয় না, একটা মাদ্রাসা একটা স্কুলে অনেকজন ছাত্র থাকে, এই ক্ষেত্রে আমরা বলবো আর। দেয়ার আর নট এনি স্টুডেন্টস ইন দা মাদ্রাসা, তার মানে কি মাদ্রাসায় কোনো ছাত্র নেই। আমার পকেটে কোনো কলম নেই, আমার পকেটে কোনো কলম নেই, কি হবে? There is no any pen. There is no any pen in my pocket, অথবা there is not any pen in my pocket, মানে কি আমার পকেটে কোনো কলম নেই। রাস্তায় গাড়ি নেই, রাস্তায় গাড়ি নেই, কি হবে? There is no There is no any car, there is no on the road। এখন যদি বলি বাজারে কোনো দোকান খোলা নেই, বাজারে কোনো দোকান খোলা নেই, there is no any shop open, there is no any shop open. in the market। বাজারে কোনো দোকান খোলা নেই, there is no any shop open in the market। আমার কাছে অতিরিক্ত কোনো কলম নেই, কি হবে? there is no any pen extra, there is no any pen extra in my pocket। আমার পকেটে অতিরিক্ত কোনো কলম নেই, বুঝছো তো? আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন, কি প্রশ্ন? মাদ্রাসায় কি ছাত্র আছে, মাদ্রাসায় কি তোমার পকেটে কি কলম আছে, তোমার পকেটে কি কলম আছে, রাস্তায় কি গাড়ি আছে, মাদ্রাসায় কি ছাত্র আছে, হবে কি হবে? আসলে আগে বলছিলাম যে মাদ্রাসা বলতে স্টুডেন্ট বেশি বুঝাইবে, ঠিক না? এখন হবে আর দেয়ার এনি স্টুডেন্টস, আর দেয়ার ইন দা মাদ্রাসা, মাদ্রাসায় কি কোনো ছাত্র আছে, রাস্তায় কি কোনো গাড়ি আছে, আর দেয়ার এনি কার্স, আর দেয়ার অন দা রোড, তোমার পকেটে কি কোনো কলম আছে, ইজ দেয়ার এনি পেন ইন ইয়োর পকেট, ইন ইয়োর পকেট, গাছে কি কোনো আম আছে, আর দেয়ার এনি ম্যাঙ্গোস অন দা ট্রি, অথবা ইজ দেয়ার এনি ম্যাঙ্গো অন দা ট্রি, গাছে কি কোনো আম আছে। তারপর হচ্ছে প্রশ্নবোধক না বোধক। মাদ্রাসায় কি কোনো ছাত্র নেই, মাদ্রাসায় কি কোনো ছাত্র নেই, তা আর নট দেয়ার এনি স্টুডেন্টস, আর নট দেয়ার ইন দা মাদ্রাসা, মানে কি মাদ্রাসায় কি কোনো ছাত্র নেই, রাস্তায় কি কোনো গাড়ি নেই, কি হবে? আর নট দেয়ার এনি কার্স অন দা রোড, মানে কি রাস্তায় কি কোনো গাড়ি নেই। নদীতে কি কোনো নৌকা নেই, নদীতে কি কোনো নৌকা নেই, এখানে ইজ নট দেয়ার এনি বোট, ইজ নট দেয়ার ইন দা রিভার, অথবা আর নট দেয়ার এনি বোটস ইন দা রিভার, নদীতে কি কোনো নৌকা নেই।